দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 12ই বৈশাখ 1433 বাংলা রবিবার, ইংরেজি 26শে এপ্রিল 2026 সানডে। আমার হাতে রয়েছে ডেইলি দেশের কথা পত্রিকাটি। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে এখানে। প্রথম পাতা রয়েছে রণক্ষেত্র ইম্ফল, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, ভোট মিটলেই ফের রাষ্ট্রপতি শাসন মণিপুরে। তারপর রয়েছে টার্গেট কামাই, ছবিমুড়া পর্যটন কেন্দ্র দখল মথান নেতাদের। তারপর 2 দশক পরে ভোট দিচ্ছেন গাজাবাসীরা। তারপর সমন্বয় কমিটি, এইচবি রোডের হলসভা, সময়ের প্রয়োজনে সঠিক দায়িত্ব পালন করুন জিতেন্দ্র চৌধুরী। তারপর পানিসাগরে ঘূর্ণিঝড়ে উঠল দোকানপাটের ছাউনি, বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল মানুষ। প্রথম পাতায় আরো রয়েছে সংবাদ শিরোনাম, চলছে যুদ্ধ, বর্ষাতেও অকালের সম্ভাবনা, অর্থনীতিতে দ্বিমুখী আঘাতের আশঙ্কা। তারপরে ভারতে তৈরি সোলার প্যানেলে 123% শুল্ক আরোপ আমেরিকার। তারপর দাবদাহে যেখানে একটুখানি স্বস্তির ঠিকানা। তারপর আর শোনা যাবে না পচে 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 আচার শব্দ, সরকারের উদাসীনতায় ঝরে গেল জীবন। এই দুঃসংবাদটিও রয়েছে ডেইলি দেশের কথা পত্রিকা প্রথম পাতা। দ্বিতীয় পাতায় রয়েছে রঞ্জনা বসাককে দেখে এলেন জিতেন্দ্র চৌধুরী। তারপর বাড়িতে দুষ্কৃতী হামলা ভাঙচুর। তারপর সবার ভোটাধিকার ফিরবে, বামপন্থীরা জয়ী হলে সেলিম। তারপর আগর বাগানের ডোনার সচিব। তারপর তামিলনাড়ুতে ফের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, হত 2 শ্রমিক। তারপর বিএমএস এর দাদাগিরি, মেলাঘরে পথ অবরোধ। তারপর বিজেপি জোট সরকার সাংবিধানিক অধিকার খর্ব করছে, আইনজীবী ইউ। তারপর যৌন হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ, কাশ্মীরে পিএসএ তে আটক 6। ডেইলি দেশের কথা 3 পাতায় রয়েছে সাহিত্য সংস্কৃতির সংবাদ। এখানে দেখতে পারবে, এখানে তীর্থঙ্কর চৌধুরীর লেখা রয়েছে বাংলার জীবনের এক ক্রান্তিকালের আখ্যান। গৌর গোধূলি, সৌম্য ভট্টাচার্যের একটি বইয়ের ছবি রয়েছে। তারপর রয়েছে অস্থি সময়ের অশ্বক্ষুর ধ্বনি, সঞ্জীব দের লেখা এক বহুস্বরিক সময় পাঠ ইত্যাদি। অর্থাৎ সঞ্জীব দে লিখেছেন অস্থি সময়ের অশ্বক্ষুর ধ্বনি এক বহুস্বরিক সময় পাঠ। ডেইলি দেশের কথা পরের পাতায় রয়েছে ঝলক মুখার্জির লেখা ভেদাভেদের ঊর্ধ্বে এক অবিভাজ্য ভারতবর্ষ ইত্যাদি। তারপর মোদি শাহের নতুন জুমলায় বাংলার মানুষ বিশ্বাস করবে না, নিউ টাউনের জনসভায় এম এ বেইবি। তারপর আমেরিকার কথায় রাশিয়া ইরান থেকে তেল কেনা বন্ধ করেছি, সংঘ নেতা স্বীকারোক্তিতে বিপাকে বিজেপি। তারপর 5 পাতায় রয়েছে ডেইলি দেশের কথা, এখানে নির্বাচনী তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। তারপর অক্ষরের উদ্যোগে আজ বিশ্ব পুস্তক দিবস উদযাপন প্রেস ক্লাবে। তারপর আরো সংবাদ শিরোনাম রয়েছে চোর তাড়িয়ে ডাকাত আনবেন না, বিকল্প সরকার গড়ার আহ্বান সোনারপুরে বৃন্দাকারাত। তারপর ডেইলি দেশের কথা এর পরের পাতায় রয়েছে শিশুমল, অর্থাৎ শিশুদের বেশ কিছু লেখালেখি এখানে রয়েছে। তারপর কমল বিকাশ বন্দ্যোপাধ্যায় রয়েছে 4 মানুষের শহর। তারপর চয়ন লাহার একটি লেখা গুহায় মিলল 750 বছর আগের জুতো। তারপর 7 পাতায় রয়েছে খেলার খবর, এখানে আপনারা দেখে নেবেন, খেলার বেশ কিছু সংবাদ রয়েছে এখানে। শেষের পাতায় রয়েছে বামপন্থীদের পুনরুত্থানের লক্ষ্যেই বঙ্গের নির্বাচনে লড়াই হচ্ছে বেবি। তারপর ঘুষ না পেয়ে নাগরিককে মারধর, পুরকর্মীর ক্ষোভ, প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতির। তারপর স্থানীয় দাবিতে অভয়নগরে জমায়েত, উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিল সিপিআইএম। তারপর নয়ডায় শ্রমিকদের সমর্থনে শিল্পীদের সম্মিলিত আওয়াজ। তারপর কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা প্রয়াত। তারপর সেচ বঞ্চিত ইন্দিরানগর মধ্যপাড়া মাঠ, গোমতীর ভাঙনেও বাড়ছে আতঙ্ক। তারপর শহরের এক বাড়িতে গোয়েন্দাদের হানা। অর্থাৎ আগরতলা শহরের এক বাড়িতে হানা দিয়ে আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যমে সরঞ্জাম উদ্ধার করেছেন গোয়েন্দারা। এই জাতীয় সংবাদ রয়েছে, বিস্তারিত আপনারা এখানে পড়ে নিতে পারেন। দর্শক বন্ধুরা, ডেইলি দেশের কথা পত্রিকা থেকে বিস্তারিত সংবাদ ও সংবাদ শিরোনাম পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। সবাইকে আজ রবিবারের শুভেচ্ছা রইল। নমস্কার। যত্ন মুম্বাই খুলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.